আমি তোমার প্রাণে যাবে কৃষ্ণ নামে জামিয়া এই প্রাণ যাবে সবার কালের বান্ধব কেউ হবে বাসা নষ্ট হয়ে গেছে না বাবা নষ্ট বাসায় কি আর ভগবানের সেবা হয় নষ্ট বাসায় ভগবানের সেবা হয় না বাসা নষ্ট হয়ে গেছে না বাবা হয় না এই বাসা নষ্ট হয়ে গেছে নষ্ট বাসা ভালো করা যায় না নষ্ট বাসায় কি ভগবানের সেবা হয় নষ্ট বাসা জয়রাধে আমার ভক্ত বাবা গোবিন্দের সেবায় 500 টাকা দান করেছেন আপনারা আশীর্বাদ করিবেন ভগবান তার অনুবাসনা পূর্ণ করুক শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি নিয়ে গোবিন্দের শ্রীপাদ পদে যেন স্থান পাই রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি হরে কৃষ্ণ নষ্ট বাসায় তো ভগবানের সেবা হয় না বাসা কি ভালো করা যায় আপনারা সাধুগুরু বৈষ্ণব আপনাদের ভজন আছে সাধন আছে আপনাদের বাসা ভালো হবে কিন্তু মায়ার সঙ্গে খেলা খেলতে খেলতে
এই জগতে স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সকলের সঙ্গে ব্যবসা করতে করতে আমার মধ্যে যা ভক্তি ভালোবাসা ছিল সবাইকে একটু করে দিতে দিতে আমার এই বাসাও নষ্ট হয়ে জয় রাধে। বাসা নষ্ট হয়ে গেছে। এই নিবেদন আপনাদের কাছে, হে সাধুগুরু বৈষ্ণব, আমার তো বাসা নষ্ট হয়ে গেছে। এই আমি আপনাদের কাছে করুণা ভিক্ষা করতে এসেছি, যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেয়ে যদি আমার এই নষ্ট বাসাও যদি ভালো হয়। কি করলে ভালো হবে নষ্ট বাসা? বৈষ্ণবগণ ডেকে বললেন, যাও, যদি কারোর নষ্ট বাসা ভালো করতে চাও তাহলে ডিমলা মহাশ্মশান প্রাঙ্গণে আজকে এখানে সব ভালোবাসার মেলা বসেছে। যদি কারোর নষ্ট বাসা ভালো করতে চাও তাহলে সাধুগুরু বৈষ্ণবের মাঝে গিয়ে বৈষ্ণব চরণ ধরা চলে গড়া করে দিয়ে বৈষ্ণবে সেই গৌর প্রিয় নাগরী বলতে লাগলেন, নাগরী রে, গৌর শুধু মূর্তি নয়, ওই যেন যেন স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে, যেন স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে, সেই মহাভাবে স্বরূপিনী স্বরূপ ধরেছে, মহাভাবে স্বরূপিনী স্বরূপ ধরেছে, সেই মহাভাবে স্বরূপিনী সেজে রাধা বিনোদিনী, সেই মহাভাবে ঠাকুর ভাবে স্মরণ করলে জীবের জন্য কি করলেন? বৈষ্ণব স্মরণ দিয়ে বললেন, এই জীবের জন্য গৌর আমার স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে, জীবের আত্মস্বরূপ জায়গায় জিতলে স্বরূপ ধরেছে, আত্মস্বরূপ জায়গায় জীবকে জীব কৃষ্ণ দাস জীবের স্বরূপ কি বাবা? জীবের স্বরূপ জীব নিত্য কৃষ্ণের দাস, আর এই জীব নিত্য কৃষ্ণ দাস তাহা বলি গেল
তাইতে মায়া পিতাসী তার গলায় বাঁধিল। সেই ভগবান আজকে শ্রীরামনগর দ্বীপের মাঝে পুরবের ভাবকে মনে করে আমার বহু সুন্দর রাধা প্রেমীর বিভাবিত হয়ে আমার বহু সুন্দর হরে কৃষ্ণ নাগরী রে দেখলাম কি জানিস, দেখলাম কামিনী আকাশে চাঁদ ওঠে, সেই চাঁদের কলঙ্ক আছে, তার ক্ষয় আছে, তার বৃদ্ধি আছে, তার পক্ষ পক্ষ আছে। সেই চাঁদ নবদ্বীপে নেমেছে। হরে কৃষ্ণ। আকাশে চাঁদের কটি পক্ষ বাবা? আস্তে আস্তে মা আস্তে। আকাশের চাঁদের কটি পক্ষ? দুটি পক্ষ, একটা কৃষ্ণ পক্ষ আর রাধা পক্ষ, আর একটা শুক্ল পক্ষ। নদিয়ার চাঁদ, আকাশের চাঁদ কোন পক্ষে উদয় হয়? এই জগতের চাঁদ কোন পক্ষে? শুক্ল পক্ষ। কিন্তু নদিয়ায় যে চাঁদ নেমেছে, চাঁদের কিন্তু একটাই মাত্র পক্ষ। যারা কৃষ্ণ কথা বলে চাঁদ তাদেরও পক্ষে, যারা কৃষ্ণ কথা বলে না এই চাঁদ তাদেরও পক্ষে। সেই নদিয়ার চাঁদ গৌরে কৃষ্ণ পক্ষে উদয় হয়েছে, আর সেই চাঁদ নেমেছে নদিয়ায়। হরিবল। আর আর মহাপ্রভু বলছেন প্রভু ভাবকে মনে করে আমি কাম কলিত মানুষ গতিয়ছু গজ গজ মানে হাতে যখন পথ দিয়ে যায় তার গতি কেমন? চলার গতি খুব ধীর গতি। কেন? হরিবল। মহাপ্রভু সেই ভারের গতি নিয়ে চলেছে। নিচে আচারিয়া ধর্ম জীবের শেখায়। হরিবল। আমাদের ভজনের যে 5টি রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। প্রথম রসটা কি? শান্ত রস। যদি কেউ ভজন করতে চাও আগে শান্ত হয়ে যাও। হরিবল। নিজেকে শান্ত করে নাও। নিজেকে শান্ত করতে না পারলে ভজনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। হরিবল। আমার গৌর সুন্দর সেই শান্ত রসের গতি নিয়ে চলেছেন পুরাবের ভাবকে মনে করে। আমার গৌর সুন্দর কি বলছেন? মা যদি লক্ষ্মী পূর্ণ বসনে যাবৃত তনু, 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 কত হি পূর্য বস্তু
পুজো শুধু